বাংলাদেশ কি শেষ পর্যন্ত তাহলে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? গৃহযুদ্ধ আমরা খুব সন্নিকটে দেখছি, নাকি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? একদিকে রিক্সা শ্রমিক, আর একদিকে কলেজের ছাত্ররা একটা কলেজকে লন্ডভন্ড করে দিচ্ছে। মা বাবাকে হারালেও সন্তান এতটা দিশেহারা হয় না যতটা দিশেহারা হাসিনাকে হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়েছেন। আর এই হারিয়ে যাওয়ার দিশা খুঁজে পেতে নানা রূপে রাস্তায় নেমে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দু একজনের সমন্বয়কের কথায়, দু একজন সমন্বয়কের স্ট্যাটাসে যে রাষ্ট্র চলবে না, কিন্তু এই সরকার কি করছে আমাদের উপর। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, এই ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা আপনারা এখন দেখলে হৃদয়রকম অবাক করতে বাধ্য হবেন। দর্শক, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যা বাংলাদেশের পুরো নেট দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। দর্শক, দেরি না করে চলুন দেখে আসি ভিডিওটি। দু একজনের সমন্বয়কের কথায়, দু একজন সমন্বয়কের স্ট্যাটাসে যে রাষ্ট্র চলবে না, কিন্তু এই সরকার কি করছে আমাদের উপর অন্যায় করছে, আমাদেরকে তারা ধোঁকা দিচ্ছে। আমরা এটা মানতে পারি না। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার জন্য যে শান্তিপূর্ণ অবস্থান এবং আন্দোলন এবং দাবিটি করে আসছি বর্তমান সরকারের কাছে এবং বিগত সরকারের চেয়েও আমরা করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই কর্মসূচি। আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে চাকরিতে আবেদনের বয়সসীমার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে 32-এর প্রজ্ঞাপন জারি করেছে বা অধ্যাদেশ জারি করেছে সেটাকে প্রত্যাখ্যান করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন, চাকরিতে আবেদনের বয়সসীমা 32কে আমরা সকলে প্রত্যাখ্যান করেছি। আমরা জানিয়েছি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করতে হবে, অন্যথায় ছাত্র সমাজ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় অবস্থান নেবে এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা অবস্থান নেব। আমরা শুধু আজকে এখানে এসেছি যে জানান দিতে যে সরকার কার জন্য, কার মন খুশি করার জন্য তাদেরকে এই 32 দিয়েছে। আমরা তো কেউ 32 চাইনি, তাহলে 32 কাকে দিয়েছে তারা? আমরা এই 32কে সকলেই দেখেছেন, আমরা আমাদের হাতে লাল কার্ড, আমরা এই 32কে লাল কার্ড দেখাচ্ছি। সুতরাং আমাদের কথা একটাই, বর্তমান সরকারকে আমরা জানান দিতে চাই অনতিবিলম্বে আমাদের চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করে আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিন। অন্যথায় দীর্ঘদিন যাবৎ আমরা যে শান্তিপূর্ণ অবস্থায় ছিলাম, যদি এই আন্দোলন, এই সংগ্রাম ভিন্ন পথে ধাবিত হয় তাহলে এর দায়ভার এই সরকারকে দিতে হবে। কারণ আমরা বারবার বলে আসছি, আমরা প্রতি মুহূর্তে বলে আসছি যে আমরা ছাত্র সমাজ, আমরা এই সরকারকে আমরা ক্ষমতায় এনেছি। আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার। আজকে বৈষম্য দূর করার জন্য, এই দেশের সংস্কার করার জন্য, অধিকার বাস্তবায়নের জন্য আমরা এই সরকারকে ক্ষমতায় এনেছি। কিন্তু এই সরকার কি করছে আমাদের উপর অন্যায় করছে, আমাদেরকে তারা ধোঁকা দিচ্ছে। আমরা এটা মানতে পারি না। আমরা বারবার বলছি আমরা 32 চাই না, আমাদেরকে 32 চাপিয়ে দিয়েছে। দু একজনের সমন্বয়কের কথায়, দু একজন সমন্বয়কের স্ট্যাটাসে যে রাষ্ট্র চলবে না। সুতরাং এই রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর, যেটা বাস্তবমুখী, সেই সিদ্ধান্ত নিতে হবে এই সরকারকে। অন্যথায় আমরা যেমন এই সরকারকে নিতে এখানে নিয়ে এসেছি, এই ছাত্র সমাজ, এই মানুষ, এই দেশের জনতা সচেতন, শুধু তারা ইচ্ছা করলে সরকারকে আবার বোল্ড আউটও করে দিতে পারে। আমাদের কথা একটাই ক্লিয়ার, আমরা 32কে লাল কার্ড দেখাচ্ছি। লাল কার্ড, 32কে লাল কার্ড, লাল কার্ড, লাল কার্ড। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কেমন আছেন? আচ্ছা, দীর্ঘদিনের একটা দাবি, আমরা প্রায় 12 মাস ধরে আমাদের দাবি আমাদের সরকার আমাদের করা হয়েছে। এই বয়সসীমা 32-এ আটকে রাখা হবে। তারা
নাকি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আজকে ঢাকায় অনেকগুলো ঘটনা ঘটেছে। এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে রণক্ষেত্র অবস্থা বিরাজ করছে। এর আগে আমরা সারাদিনে যেটা দেখেছি, দুইটা বড় ব্যাপার দেখেছি। সেটা হচ্ছে যাত্রাবাড়িতে অটোরিকশা শ্রমিকদের প্রায় লক্ষাধিক শ্রমিকের জমায়েত হয়েছে, সেখানে পাল্টা ধাওয়া হয়েছে, সেখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে আগামীকালকের মধ্যে যদি তাদের ব্যাপারে সুরাহা না হয়ে যায় তাহলে তারা দ্বিতীয় গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে, অর্থাৎ ইউনূস সরকারকে হটানোর ডাক দিয়েছে। ইউনূস সরকারকে তারা রাখবে না, তাদের এবার শ্রমিকদের আন্দোলনে তারা ইউনূস সরকারকে সরিয়ে দিতে চায়। ইউনূস সরকারকে সরিয়ে দেওয়ার আন্দোলন তারা করতে চায় এবং তারা বলেছে শুধুমাত্র রিক্সা শ্রমিক নয়, এখানে গার্মেন্টস শ্রমিক সহ সব শ্রমিকরা একত্রিত হবে এবং এই আন্দোলনে সরকার টিকে থাকতে পারবে না। অন্যদিকে আমরা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক নাশকতার ঘটনা দেখলাম। পার্শ্ববর্তী কলেজ মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এসে ব্যাপক নাশকতা করলেন, গাড়ি ভাঙচুর করলেন এবং লুটপাট করার ঘটনা দেখলাম। অফিস একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, পুরো কলেজ যেন একটা মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। এবং 5 আগস্টে আমরা যেমন দেখেছিলাম শেখ হাসিনার বাড়ি মানে গণভবন থেকে বিভিন্ন জিনিস চুরি করে ক্যামেরায় পোজ দিতে দিতে সব বেরোচ্ছিল, ঠিক তেমনি আজকেও দেখেছি আমরা শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটা বড় ফ্যান কাঁধে নিয়ে কেউ দৌড়াচ্ছে, কেউ সোফার কুশন নিয়ে দৌড়াচ্ছে, কেউ হয়তো কলেজের অফিস রুমে এক বক্স খেজুর পেয়েছে, সেই খেজুর নিয়ে খাইতে খাইতে দৌড়াচ্ছে, কম্পিউটার প্রিন্টার এটা ওটা, মানে বিধিখিস্তির অবস্থা। এই অবস্থা দেখলে কোনোভাবেই দেশ যে সুস্থ রয়েছে সেটা বলা যাবে না। এই কাজগুলো কি আওয়ামী লীগ করছে? এই কাজগুলো কি ছাত্রলীগ করছে? তাদেরকে কি ছাত্রলীগ আবার ফিরে এসেছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের হয়ে, এরকম বলার অবকাশ রয়েছে? কিংবা রিক্সা শ্রমিকরা আবার আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে, তারা সরকারকে হুমকি দিচ্ছে, সেটা বলার অবকাশ রয়েছে? সন্ধ্যার পরে সারাদিনেই ঘটনা ঘটেছে, সন্ধ্যার পরে সেটা সংঘর্ষের পর্যায়ে গিয়েছে। আমরা কারওয়ান বাজারের দৃশ্য যেটা এখন পর্যন্ত চলমান, আর্মি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি, আহত হওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। এক ধরনের ইসলামপন্থীরা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কারওয়ান বাজারে আন্দোলন করেছে। প্রথম আলো এবং ডেইলি স্টারকে ভারতের দালাল আখ্যা দিয়েছে এবং ভারতের দালাল হিসেবে ওইটাকে ভারত হিসেবে পরিগণিত করে ভারতের পাশে গরু জবাই করে উৎসব করে তারা খাওয়া দাওয়া করবে, তাদেরকে খাওয়া দাওয়া করতে দেওয়া হয়নি, পুলিশ তাদের এই কাজটা করতে দেয়নি। এই ঘটনাগুলো দেখেছে এবং সেখানে সংঘর্ষ হয়েছে। তাদেরকে বলতে শোনা গেছে দাড়ি টুপি থাকলে কি সে শিবির হয়ে যায়, তাকে মারতে হবে। এই পরিস্থিতি তো ডক্টর ইউনূস সরকারের আমলে থাকার কথা নয়, সেটা তো আওয়ামী লীগের আমলে থাকার কথা যে শিবির দেখলে মারবে কিংবা পুলিশ তাড়বে। এখন তো জামাত ইসলামের সঙ্গে ইউনূস সরকারের খুবই ভালো সম্পর্ক। এখন সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, পুরো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছে এই ভিডিওটি যা আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক, এই ভিডিওতে কি কি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তা আপনারা নিশ্চিত দেখে বুঝতে পেরেছেন। দর্শক, সমন্বয়কদের মাঝখানে ঢুকে এই সমন্বয়কদের কি বলছেন জনগণ, এবং জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছে। দর্শক, ভালো লাগলে লাইক কমেন্ট